ফরিদপুর রাজেন্দ্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের এক সময়কার মেধাবী ছাত্র জুলহাস ব্যাপারী 2010 থেকে 11 শিক্ষাবর্ষে তিনি ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হন। মাস্টার্স শেষ করেন 2014 থেকে 15 শিক্ষাবর্ষে। অনার্স আর মাস্টার্সের সনদ হাতে নিয়ে যখন সুন্দর ক্যারিয়ারের স্বপ্ন বুনছিল, তখন হয়তো কল্পনাও করতে পারেনি একদিন তার জীবনযাত্রার একমাত্র অবলম্বন হয়ে উঠবে রিকশার হ্যান্ডেল। ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সেই উচ্চ শিক্ষিত তরুণ যে এক সময় পড়াশোনার খরচ চালাতে রং মিস্ত্রির কাজ করত, আজ জীবিকার তাগিদে বাবার একটা পুরাতন রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। ফরিদপুর শহরতলির ভাজনডাঙ্গায় এক জীর্ণশীর্ণ সরকারি কোয়ার্টারের ছোট্ট এক ঘরে স্ত্রী, মেয়ে ও বৃদ্ধ বাবা মা নিয়ে বসবাস করেন জুলহাস। জুলহাসের জীবন কখনো সহজ ছিল না। একসময় রং মিস্ত্রি হিসেবে কাজ করতেন, তবে ভালো একটা চাকরির আশায় পড়াশোনা চালিয়ে যান। ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা শেষ করার পর তার স্বপ্ন ছিল কোনো কর্পোরেট অফিসে চাকরি করবেন, হয়তো ব্যাংকে বা সরকারি দপ্তরে স্থান পাবেন। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। অসংখ্য চাকরির আবেদন করেছেন, পরীক্ষা দিয়েছেন, ইন্টারভিউতে অংশ নিয়েছেন, কিন্তু ভাগ্য তার জন্য কোনো দরজা খোলেনি। কোথাও বলা হয়েছে অভিজ্ঞতার অভাব, কোথাও শুনেছেন সুপারিশ বা তদবির লাগবে। টাকা দিয়ে চাকরি করার ক্ষমতা ছিল না, রাজনৈতিক ছত্রছায়াও ছিল না, তাই বারবার ব্যর্থ হয়েছেন। আমি তো আশা করছিলাম যে আমার পোলাফানের লেহাপড়ি করাবো, আমার পোলাফান ভালো একটা কাজকর্ম করবি, তারপর সে এগের কাজকর্ম করলে আমার সুবিধে। আমি বুড়ো হয়ে যাইতেছি, আমার তো ভবিষ্যতে দেখবি এরা সন্তানই তো দেখে ভবিষ্যৎ, কিন্তু থাই তো পরের জায়গায় থাই পোলাফান। এই যে লেহাপড়ি করাইছি, পোলাফানের কোনো কর্ম নাই, তো পোলাফানই তো বাদ পায় না, তারপরে আমারও বাদ দিবি কহুনতে। ওই যে রিক্সা চালাইতেছে, এত দূর লেহাপড়া করছি, কত আশায়, আশা তো নাই, আশা ভঙ্গ হয়ে গেছে। আমি কি চাই, আমার সাল ভালো একটা চাকরি করুক, তারা আমি মরার আগ পর্যন্ত যাতে নাকি আমার একটু সুখ শান্তি দিবের পারি। আমার স্বামী মাস্টার্স পাস করছে, চাকরি বাকরি এখনো পাই নাই। আমার একটা সন্তান আছে, আমি চাইছিলাম যে আমাদের একটু জায়গা বাসা হবে, ভালোভাবে থাকতে পারবো, সেটাই আশা করছি। কিন্তু দেখা যাইতেছে যে এখন অনেক কষ্টে জীবনযাপন চলতেছে আমাদের জীবন। আমি চাই যাতে আমার স্বামী এত দূর পড়াশোনা করছে, যদি একটু চাকরি বাকরি পায়, তাহলে আমাদের জীবনটা সচ্ছলভাবে চলবে, আমার সন্তানটা ভালোভাবে পড়াশোনা করতে পারবে, এটাই আমার আশা। আমি মোহাম্মদ জুলহাস ব্যাপারী। আমি 2008 সালে এসএসসি পাস করি, 2010 সালে এইচএসসি পাস করি, 14-15তে মাস্টার্স আর অনার্স শেষ করি। আমার ইচ্ছা ছিল যে ভালো একটা চাকরি পেলে আমার ফ্যামিলি খুব ভালোভাবে আর কি সচ্ছলভাবে চলতে পারবে। কিন্তু এই রঙের কাজ করার মাধ্যমে পড়াশোনা শেষ করছি, তারপরে বিভিন্ন জায়গায় ট্রাই করছি, চাকরি হয় নাই। পরবর্তীতে আমি মনে করেন যে এই রিক্সা নিয়ে বেরিয়েছি। এখন জীবিকার তাগিদে তো রিক্সা ছাড়া আর কোনো উপায় নেই। আমার যদি সরকারের কাছে আবেদন যে আমি যদি ভালো একটা চাকরি পাইতাম আমার যোগ্য অনুযায়ী, তাহলে আমার পরিবারে আমি অনেক কিছু দিতে সক্ষম হতাম। এখন সরকারি জায়গায় আছি, আমার কোনো নিজস্ব জায়গা বাসা নাই।